হ্যালো, কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। আমিও ভালো আছি। আবারও চলে এলাম তোমাদের কাছে। দিনটি ছিল 25শে মার্চ, মঙ্গলবার। সেদিনে আমরা গিয়েছিলাম মাদপুর ও জগপুরের মধ্যবর্তী স্থান মহিষা নামক গ্রামে অবস্থিত 400 বছরের প্রাচীন এই জাগ্রত মা মনসার মন্দিরে। এই পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে সবথেকে প্রাচীনতম এবং জাগ্রত মন্দির হলো এই মা মনসার মন্দির। যারা এই সাইডে থাকো তারা তো জানোই, এমনকি দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসে এই মা মনসার কাছে পুজো দিতে। যেহেতু মঙ্গলবার ছিল আর এই মন্দিরে শনি মঙ্গলবার প্রচুর পরিমাণে ভিড় হয় পুজো দেওয়ার জন্যে। আর এই দেখো সামনে কি সুন্দর একটা শিব ঠাকুরের মূর্তি করেছে। এই কাজটা মনে হয় এখনো কমপ্লিট হয়নি, তবে ভীষণই সুন্দর লাগছে। এবার আমরা চলে এলাম একটা ডালির দোকানে। এখান থেকে আমরা পুজোর সামগ্রীগুলো নিয়ে নেব আর এখানে আমরা জুতোটা রেখে চলে যাব এবার পুকুরে। পুকুর থেকে হাত পা ধুয়ে মাথায় জল নিয়ে পুজোর ডালি নিয়ে চলে যাব পুজো দিতে। দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে পুজো দিতে আসেন। বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের মানসিক থাকে। অনেকে আবার এই পুকুরে স্নান করে ভিজে বস্ত্র পরে এই পুকুর থেকে মন্দির পর্যন্ত দণ্ডি কেটে যান মায়ের কাছে পুজো দিতে। আগে পুকুরটা এমনিই ছিল, এখন পুকুরটা খুব সুন্দর করে বাঁধিয়ে দিয়েছে। এখন এই পুকুরটা দেখতে ভীষণই সুন্দর লাগে। আমি আর মা চলে এলাম এবার পুকুরে। এবার চলো আমরা হাত পা ধুয়ে মাথায় একটু জল নিয়ে নিই। এবার আমরা চলে যাব ওই ডালির দোকানে যেখানে আমরা জুতো রেখে এসেছিলাম। এখানে পুজো দেওয়ার কোনো অসুবিধে নেই। এখানে সারিয়ে বেঁধে দু সাইড দিয়ে অনেক দোকান আছে। তোমরা তোমাদের ইচ্ছে মতো যে কোনো দোকান থেকে পুজোর সামগ্রী নিয়ে নিতে পারো। এই দেখো এখানে অনেক দোকান আছে। তোমাদের ইচ্ছে মতো যে কোনো দোকান থেকে তোমরা পুজোর সামগ্রীগুলো নিয়ে নিতে পারো। আমি কিন্তু ভুল করে অন্য শাড়িতে চলে এসেছিলাম। এখানে যেহেতু অনেক দোকানপাট, খেয়াল করতে পারছিলাম না প্রথমে। আবার চলে এলাম সেই কাকুর দোকানে। এখানে আমরা রেডি করে রাখতে বলেছিলাম, তাই কাকু এখানে পুজোর সামগ্রীগুলো কিছু রেডি করে রেখেছে। মিষ্টান্নটা আমি বাড়ির থেকেই নিয়ে গিয়েছিলাম আর বাদবাকি সামগ্রীগুলো এখান থেকে আমি নিয়ে নিয়েছি। এবার আমি আর মা যাচ্ছি মন্দিরের দিকে। চলো। আজ মঙ্গলবার, তাই এই মন্দিরে ভীষণই ভিড় ছিল। কোনো রকমে ব্যাক সাইড দিয়ে মন্দিরের ভিতরে ঢুকে মায়ের কাছে পুজো দিয়ে কোনো রকমে বেরিয়ে এলাম। তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো কত ভক্তের সমাগম। পা রাখার জায়গা নেই ভেতরে। তাই খুব ভালো করে তোমাদের সাথে পুজোর মুহূর্তগুলো শেয়ার করতে পারলাম না। যতটা পেরেছি ততটাই তোমাদের কাছে তুলে ধরেছি। এই মন্দিরে কোনো পুরোহিত নেই, কোনো পান্ডা নেই। সকল ভক্তরা যে যার নিজের মতো করে মায়ের কাছে পুজো দিতে পারবে। প্রায় 400 বছর আগে এই মহিষা গ্রামের জমিদার যোগেশ রায় স্বপ্নাদেশ পেয়েছিলেন এই জঙ্গলে মা মনসা রয়েছে। কথিত আছে এই মাকে মন প্রাণ থেকে ডাকলে কোনো ভক্তকে কিন্তু মা ফেরান না। কেউ বেকারত্ব থাকলে, সংসারে কোনো ঝামেলা হলে, বা কেউ অসুস্থ থাকলে, বা কারোর সন্তান না হলে এই মায়ের কাছে এসে প্রার্থনা করলে মা তার মনের আশা পূরণ করেন। এমনকি কোনো বাচ্চা বা বড় হারিয়ে গেলে তাদের ব্যবহৃত কোনো পোশাক এই মন্দিরে এনে বেঁধে দিলে তাদের আসার উদ্দেশ্যে তারা কিন্তু বাড়িতে পৌঁছে যায়। এমনকি গরু ছাগল হারিয়ে গেলে তাদের ব্যবহৃত গলার দড়ি এনেও এখানে বেঁধে মনস্কামনা করলে তারাও কিন্তু বাড়িতে ফিরে আসে। ভীষণই জাগ্রত কিন্তু এই দেবী। প্রায় 400 বছর আগে এই মহিষা গ্রামটি ছিল জমিদার যোগেশ রায়ের তালুক।
কথিত আছে একদিন ভোরের বেলায় জমিদার স্বপ্নাদেশ পান যে এই অঞ্চলে দেবী বিরাজমান। স্বপ্নাদেশে দেবী বলেছেন দেবীর পুজোর ব্যবস্থা করার জন্যে। সেই স্বপ্নাদেশের পরেই জমিদার এই অঞ্চলের জঙ্গল পরিষ্কার করে নিয়মিত এই অঞ্চলে মা মনসার পূজার ব্যবস্থা করেন। যেখানে এখন প্রচুর ভক্তের সমাগম, যেখানে মা মনসার পুজো করা হয়, সেখানে কিন্তু আগে একটা উইয়ের ঢিপি ছিল। সেই উইয়ের ঢিপি এখন কংক্রিট দিয়ে মুড়ে দিয়েছে, সাইডে কংক্রিটের পদ্মফুলও করে দিয়েছে, যা মা মনসার প্রতীক। এখানে কিন্তু মা মনসার কোনো মূর্তিও নেই, আর মন্দিরের ওপরে কোনো ছাউনিও নেই। চারিদিকে বাউন্ডারির মাঝে রয়েছে খোলা আকাশের নিচে এই কংক্রিটের উইয়ের ঢিপি, পদ্মফুল। আর এখন এই রিসেন্ট এই কংক্রিটের এই মা মনসা দেবীর মূর্তিগুলো বানিয়েছে, আগে কিন্তু এগুলোও ছিল না। এই যে দেখছো হাঁস, এখানে কিন্তু বিভিন্ন মানুষের মানসিক করা হাঁস ছেড়ে দিয়ে গেছে। এখানে অনেকে পায়রাও ছাড়ে, ওপর দিয়ে তোমরা অনেক পায়রা যাতায়াত করতেও দেখবে। এগুলো কিন্তু সবই মানসিক করা। আমাদের পুজো দিয়ে শেষ, চলো এবার বাড়ির দিকে যাই। আর এপ্রিল মাসের প্রথম মঙ্গলবার এখানে রয়েছে মায়ের বড় পুজো। প্রত্যেক বছর এই এপ্রিল মাসের প্রথম মঙ্গলবার এখানে মায়ের বড় পুজো হয়। সেদিনে কিন্তু এখানে অনেক লোকের সমাগম হয়, দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে পুজো দেওয়ার জন্যে। এই যে তোমরা লাইনটা দেখলে, ভীষণ বড় কিন্তু লাইন ছিল। ওই যে আমরা পুকুরে পা ধুতে নেমেছিলাম, সেই পুকুরের কাছ থেকে এই দেখো লাইন। এটাই হলো সামনের সিংহদ্বার। বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, আর কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিও। টাটা।